আসসালামু আলাইকুম ভাইয়া ও বোনেরা। আজকে আমরা দেখব আমাদের পর্ব আজকে রুকাইয়া পর্ব 2। আজকে আমরা দেখব সুন্নত সম্মত যত রুকাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। ইহলোক ও পরলোকের মুক্তির জন্য আমাদের সফলতা তাদের পদাঙ্ক অনুসরণ করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কিরামের প্রদর্শিত রুকাইয়ার পথ আমরা অনুসরণ করব। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে রুকাইয়া করতে গিয়ে আমরা অনেক সময় অনেক পুরুষরা মহিলার রুকাইয়া করে, মহিলারা পুরুষের রুকাইয়া করে। তো সেক্ষেত্রে যদি গায়ের মাহরম হয় তাহলে আমরা যেন শরীর স্পর্শ না করি। সেক্ষেত্রে শুধু কোরআনের আয়াত পড়ে আমরা ফু দিব। তো এই ব্যাপারে এখানে আমাদের একটা বর্ণনা আসছে, এখানে একটা হাদিস আছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, আপনি কি আল্লাহর কাছে আপনার সমস্যার ব্যাপারে অভিযোগ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে আল্লাহর নামে রুকাইয়া করছি সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে, সকল প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক। আমি আল্লাহর নামে রুকাইয়া করছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকাইয়া করা হয়েছিল। আপনারা জানেন সূরা ফালাক এবং সূরা নাস কেন নাজিল হয়েছিল। তো সেই ব্যাপারটার আলোকে আমরা এগিয়ে যাব। আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং সাবিত একবার আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিকট যাই। সাবিত বলেন, হে আবু হামজা, আমি অসুস্থ হয়ে পড়ছি। অর্থাৎ সাবিত তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকাইয়া করব না? তিনি বলেন, নিশ্চয়ই। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, হে মানুষের রব, হে ব্যথা নিবারণকারী, তুমি আরোগ্য দান করো। তুমি তো আরোগ্য দাতা, তুমি ব্যতীত আর কোনো আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দাও যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। তো সাধারণত মাথা ব্যথা বা অন্যান্য কারণে বা আমরা সাধারণ যে রুকাইয়াগুলো করে থাকি এভাবে রুকাইয়া করা যায়। রোগীর মাথায় বা আক্রান্ত অঙ্গে হাত রেখে তিলাওয়াত করা। উসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীরের এক ধরনের ব্যথার ব্যাপারে বললেন, যা তিনি ইসলাম গ্রহণ করার সময় থেকে অনুভব করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার শরীরে যে জায়গায় ব্যথা হয় তার উপর হাত রেখে 3 বার বলবে যে বিসমিল্লাহ, এবং 7 বার বলবে আউযু বিইজ্জাতিল্লাহ হি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া জিরু। অর্থাৎ আমি আল্লাহর সম্মান এবং তার ক্ষমতার আশ্রয় নিচ্ছি, যা আমি অনুভব করি এবং যা আশঙ্কা করি তার অকল্যাণ থেকে। তিনি বর্ণনাকারী যে বর্ণনা করেছে, তিনি বলেন, আমি এমনটা করলাম এবং আমার ব্যথা ভালো হয়ে গেল। এরপর থেকে আমার পরিবার বা অন্য কারো সমস্যা হলে আমি এটা নির্দেশ দিতাম। এরপরে আসি আমরা তিলাওয়াত করার পর ফু দেওয়া, এই যে ব্যাপারটা, সেখানে এটা রেফারেন্স কি? ইয়াজিদ ইবনু আবি উবাইদা রাদিয়াল্লাহু থেকে সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সালামা রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোছে একটি ক্ষতচিহ্ন দেখলাম এবং বললাম, এটা কি? তিনি বললেন, খাইবার যুদ্ধে এখানে আমি আঘাত পেয়েছিলাম। লোকেরা বলতো সালামা আহত হয়েছেন। এরপর আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নেওয়া হলে তিনি আমার ক্ষতস্থান 3 বার ফু দিলেন, যার ফলে আজ পর্যন্ত আমি সেখানে কোনো ব্যথা অনুভব করিনি। তো আমরা ব্যথা হলেও আমরা রুকাইয়া করতে পারি। এরপর আসে একটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবী এক সফরে ছিলেন। এক পর্যায়ে তারা একটি আরব গোত্রের নিকট স্বল্পকালীন অবস্থান করেন এবং তাদের কাছে মেহমান হতে চান, কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানায়। ঘটনাক্রমে সেই গোত্রের সর্দারকে সাপ দংশন করেন। তারা তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা তদবির করে, কিন্তু কোনো লাভ হয়নি। তখন তাদের একজন বলল, তোমরা যদি ওই দলের কাছে যেতে যারা তোমাদের কাছে এসেছিল তাহলে হয়তো ভালো হতো, তাদের কাছে হয়তো কোনো উদ্ভিদ থাকতে পারে। তখন তারা এসে বলল, হে দলের লোকেরা, আমাদের সর্দার দংশিত হয়েছে, অর্থাৎ আমাদের সর্দারকে সাপ কামড় দিয়েছে। আপনারা যদি চেষ্টা করেন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, আপনারা চেষ্টা করেন, যদি লাভ হয় তাহলে আপনাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হবে। তখন কাফেলার একজন বলল যে, হ্যাঁ, আমরা ঝাড়ফুঁক জানি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করবো না যতক্ষণ না আমাদের পারিশ্রমিক বা আমাদের সম্মান দেওয়া হয়। তো তখন তারা তাদের বিনিময় স্বরূপ তাদের এক পাল বকরি দিতে রাজি হলো। তারপর সেই সাহাবী ওই সর্দারের নিকট গেল এবং সূরা ফাতিহা পড়ে থুতু দিয়ে তাকে থুতু দিলেন নাকি, সূরা ফাতিহা পড়ে থুতু দিলেন। তারপরে ওই যে সাপে কাটা ব্যক্তিটি সুস্থ হয়ে গেল।
এবং এমনভাবে চলাফেরা করতে লাগলো যে তার কোনো রোগ নেই। তখন তাদেরকে ওই এক পাল বকরি দেওয়া হলো। তো তখন একজন সাহাবী বললেন তো এগুলো বন্টন করে দাও, কিন্তু যিনি মানে এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন তিনি বললেন যে এটা যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছি এবং তার নির্দেশনা পাচ্ছি ততক্ষণ আমরা এটা বন্টন করব না, কারণ তারা আসলে নিশ্চিত ছিল না যে এটা নেওয়া যাবে, এটা হালাল না হারাম। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে মানে তাকে জিজ্ঞেস করলেন তোমরা এটা কীভাবে জানো এটা 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 দিয়ে কাজ হবে? তো তখন এবং তিনি আবার বললেন যে না তোমরা এটা ঠিক করছো, এটা জায়েজ, তোমরা এটা বন্টন করে নাও। এরপরে আমরা আসি যে একাধিক পদ্ধতিতে সমন্বয় করা। যেমন হচ্ছে যে অনেক সময় থুতু দেওয়ার কথা আছে, আবার অনেক সময় গায়ে হাত বুলানোর কথা বলা হয়েছে, আবার অনেক সময় সূরা ফাতিহা ৭ বার পড়ার কথা বলা হয়েছে। তো এখন আপনি যে কোনো একটা করলে হবে তা না, অনেক সময় সবগুলো একসাথে করা লাগতে পারে। তো আপনার দেখতে হবে যে কোনটা কাজ করতেছে। মানে আলিম ব্যক্তিরা সাধারণত ফুদ এবং থুতুদার সাথে একটা কম্বিনেশন করে কাজ করেন। কিছু রুকাই আছে শুধু ফু দিলেও হয়, বা কিছু রুকাই আছে শুধু থুতু দিয়ে বা হাত দিয়ে মাসে করে দিলে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনার এই থুতুটা মানে একদলা থুতুটা কিন্তু মানে একদম আমরা থুতু যে ফেলি ওইটা না, মানে ফু দেওয়ার সাথে যে স্প্রের মতো যা আসে ওইটাকে ওই রকম করে থুতু দিতে হবে। মানে একদম থুতু ফেলার মতো থুতু নয়। ঠিক আছে, তো আবার আরেকটা জিনিস হচ্ছে হাত বুলিয়ে দেওয়া। তো এখানে আমরা দেখি যে আশরাদুল্লাহ সূত্রে বর্ণিত করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন সূরা নাস ও ফালাক পড়ে তিনি ফু দিতেন। সেই ব্যথা পেলে তিনি ফু দিতেন। সেই হাতে ওনার হাত দিয়ে উনি হাত বুলিয়ে দিতেন। তো এটা যে সবার হাতে কাজ করবে তেমন না, কারণ আল্লাহ রাসূলের হাত বা আল্লাহ রাসূলের আমল ছিলেন একরকম, আমাদের আমল দুর্বল। তো সেক্ষেত্রে আমাদের কম্বিনেশন করে চলতে হবে। আচ্ছা, এছাড়া আছে যে ওষুধ, পানি, লবণ বা এরকম কিছু আমরা রুকায়াতে ব্যবহার করতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একটা বিচ্ছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দংশন করেছিল। নামাজ শেষে তিনি বললেন যে আল্লাহ তাআলা বিচ্ছুকে অভিশাপ দিন এবং এটা নামাজি এবং বেনামাজি কাউকে ছাড় দেয় না। তারপর তিনি পানি এবং লবণ আনতে বললেন। এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক ও নাস পড়ে লাগলেন এবং আহত স্থানে লবণ পানি দ্বারা মালিশ করতে লাগলেন। তো আমরা একটা দেখলাম যে লবণ পানি দিয়ে সূরা ফালাক ও সূরা নাস পড়ে যদি কোনো দংশিত স্থানে যদি আমরা লাগাই তাহলে ভালো একটা আমরা ফলাফল পেতে পারি। কোনো কোনো বর্ণনায় সূরা ফালাক ও সূরা নাসের কথা আছে বা কোনোটায় উল্লেখিত করা হয়েছে এইভাবে পানিতে লবণ গুলিয়ে ঢেলেছিলেন এবং চারকুল পড়েছিলেন। আর একটি হাদিসে আছে সাবিত ইবনে কায়ুস ইবনে শামমাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার অসুস্থ ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসে দোয়াটি পড়লেন, সেটা হচ্ছে কি হে মানুষের প্রভু রোগমুক্ত করুন। হে মানুষের প্রভু রোগমুক্ত করুন। আমি এখানে আসলে বাংলা বলতেছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা এখানে আরবিটাও দেখে নিতে পারবেন। আর এরপর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে এটা মাটিতে এঁচে দেয়। বাতাহান মানে হচ্ছে যে এই একটা জায়গার নাম, মদিনার একটা জায়গার নাম বাতাহান। সেই জায়গার একটা মাটি দিয়ে সেই জায়গার থেকে আনা মাটি দিয়ে পানি ঢাললেন এবং তাতে ফু দিলেন। তারপর ওই পানি তার উপর ঢেলে দেওয়া হলো। তো এই হাদিসটাকে আবার অনেকে দুর্বল মনে করেন, আবার অনেকে সব মানে পারফেক্ট মনে করেন। তো যাই হোক, এটা একটা হাদিস। এছাড়া অনেক সময় রুকায়া এবং ওষুধের মধ্যে কম্বিনেশন করা হয়েছে। মাটিতে কিছু হাত দিয়ে দোয়া পড়া এবং সেটা আক্রান্ত স্থানে লাগানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল মানুষের কোনো অসুস্থ, ফোড়া কিংবা জখমের ব্যাপারে তার কাছে বলে তিনি তার আঙ্গুলের দ্বারা ইশারা করে দোয়া পড়তেন এভাবে: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি আমাদের কারো লালার সাথে আমাদের প্রতিপালকের হুকুমে তা দিয়ে আমাদের রোগীর আরোগ্যের উদ্দেশ্যে মালিশ করছি। এইভাবে পড়তেন। অনেক সময় কন্টিনিউয়াসলি কয়েকদিন রুকায়া করা হতো। আমরা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার ফেরার পথে ফেরার পথে না, মানে ওনার আর কি রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে দেখা করার পর ফেরার পথে
আহ, আমরা খবর পেলেন যে ওনার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কল্যাণ কিছু নিয়ে এসেছে। তো আমাদের কারো ঝাড়ফুঁক কোনো কিছু জানা আছে কিনা জিজ্ঞেস করো, কারণ আমাদের নিকট পাগল আছে যাকে আমরা বেঁধে রেখেছি। অর্থাৎ এখানে একটা পাগলের ব্যাপারে বলা হয়েছে। হুম, তো সেই পাগলের উপর তারা ৩ দিন সূরা ফাতিহা পড়লো এবং প্রতিবার পড়ার শেষে থুতু ছিটিয়ে দেওয়া হলো এবং সে পাগলের দশা থেকে মুক্তি লাভ করলো। এরপর তারা আমাকে কিছু বিনিময় দিল, তারা তাদেরকে বিনিময় গ্রহণ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে তুমি এটা খেতে পারো, আমার জীবনের শপথ, লোকজন তো বাতিল ঝাড়ফুঁক দিয়ে রোজগার করে আর তুমি হক রুকাইয়া দ্বারা রোজগার করেছো, অর্থাৎ রুকাইয়া দ্বারা রোজগার করা জায়েজ আছে। তো এটা এখানে বলা হয়েছে। আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যদি কারো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখি তখন আমরা সূরা ফাতিহা পড়ে মানে ৩ দিন তার উপর আমরা আহ, ফু দিতে পারি। আহ, আজকে আমরা এই পর্যন্তই, আমরা পরবর্তীতে রুকায়া সাপ্লিমেন্টারি দেখব। তো আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন যারা রুকাইয়া সম্বন্ধে জানতে আগ্রহী। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও জানতে পারবো।